চলো আজ আমি তোমাদের সাথে একটি হিসাব মেকিং ভিডিও শেয়ার করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি হিসাব মেকিং ভিডিও। এখানে আমি আমার হিসাবটি আগেই কাটিং করে রেখেছিলাম, যেটি এখন আমি শুধু সেলাই করব। তো প্রথমে আমি যে জোড়ার যে কাপড়টা আছে সেই দুটো কাপড় একসাথে করে সুতো করে সেলাই করে নিচ্ছি। এরপর এটি সেলাই হয়ে গেলেই যে বড় পার্টটা আছে মানে মেন পার্ট, তার সাথে আমি এটি রেখে উল্টোভাবে রেখে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। এটি সেলাই করা হয়ে গেলে তুমি এর উপর একটি চাপ সেলাই দিয়ে নিতে পারো, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে চাপ সেলাই না দেওয়াটাই বেটার। এমনিতেই এটি খুব সুন্দর লাগছে, চাপ সেলাই দিলে সেলাইটা ভেসে থাকবে, যেটা ভালো লাগবে না। এই জন্য আমি আর চাপ সেলাই দিইনি। তো আমার জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ওই যে হিজাবের মধ্যে মাঝখানে যেই চিহ্নটা দিয়ে রেখেছিলাম সেখানে আমি হিজাব ক্যাপটা বসাবো। হিজাব ক্যাপের মাঝখানে আমি এভাবে একটি চিহ্ন দিয়ে রাখছি। তো দুটি চিহ্ন আমি একদম একটির উপর আরেকটি রেখে হিজাব ক্যাপটি সুন্দরভাবে সেলাই করে দিচ্ছি। এভাবে সেলাই বসিয়ে দেওয়ার পর আমরা একদম যে গলার যেখান থেকে আমরা ফাঁকা রাখবো ওইখানে যে চিহ্নটা দিয়েছিলাম সেখান থেকে একদম ভাঁজ করে একটি চাপ সেলাই বসিয়ে দেব। তো এই যে আমার চাপ সেলাই দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের হিজাব ক্যাপটাও অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একদম নিচ থেকে ধরে গলার যে পর্যন্ত মানে যেখান থেকে আমি উল্টিয়ে চাপ সেলাই দিয়েছিলাম সে পর্যন্ত সুন্দরভাবে জয়েন করে নেব। এই যে আমার জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি হিজাবের যে নিচের সাইডটা আছে সেখানে আমি সেলাই করব। এখানে আমি একবার চিকন করে ভাঁজ দিয়ে সেটি মুড়িয়ে দ্বিতীয় ভাঁজ দিয়ে তার উপর দিয়ে সুন্দরভাবে সেলাই বসিয়ে দিচ্ছি। এরপর এটি আমার সেলাই করা হয়ে গেলে আমরা যে নিকাপের মধ্যে যে ফিতাটা লাগাবো সেই ফিতাটা আমি রেডি করে নিচ্ছি। ফিতা রেডি করার জন্য একটি কাপড়ের টুকরো নিয়ে সেখানে দুই পাশ থেকে ভাঁজ দিয়ে মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে, যেন কাপড়ের মুড়িটা না দেখা যায়। এভাবে আমরা দুটো ফিতা তৈরি করে নেব। এই তো আমার ফিতা মেকিং করা শেষ। এরপর আমরা যে নিকাপের পার্টটি আছে সেটার মধ্যে গেছি। নিকাপের পার্টটিতে আমরা পুরো সাইড থেকে একদম একটু চিকন করে ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে সেটি সুন্দর করে সেলাই করে নেব। এই যে আমার নিকাপের সাইডের ভাঁজ দিয়ে মুড়ে সেলাই করা শেষ। এরপর আমি নিকাপের যে উপরের পার্টটা আছে যেটা আমাদের নাক থেকে মানে মুখটা ঢেকে থাকবে সেই পার্টটি একটু চিকন করে ভাঁজ দিয়ে পরবর্তীতে একটু মোটা করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব, কারণ আমার কাছে মনে হয় এই পার্টটিতে একটু মোটা করে সেলাই দিলে একটু ভালো লাগবে। এই যে আমার সেলাই দেওয়া শেষ। এর পরবর্তীতে আমি ফিতা অ্যাটাচ করে নেব। ফিতা অ্যাটাচ করার জন্য আমি নিকাবের দুই সাইড থেকে 6.5 ইঞ্চি পরিমাণ মেপে দাগ কেটে নিয়েছি। এখানে এই যে এইভাবে সুন্দর করে ভাঁজ করে ফিতাটি চাপ সেলাই দিয়ে অ্যাটাচ করে দেব।
এই তো আমার ফিতা অ্যাটাচ করা সম্পূর্ণ শেষ। এরপর আমি অফ ক্যামেরাতে নিকাবটি হিজাবের সাথে লাগিয়ে নিয়েছি। এই দেখো আমার হিজাব মেকিং করা পুরো কমপ্লিট। এভাবে তোমরা খুব সহজেই একটি সুন্দর হিজাব তৈরি করে নিতে পারবে।